আবারও একবার ঝড় তুলল দেবলীনা এবং প্রবাহের বিবাহ বিচ্ছেদের বিভিন্ন ধরনের কারণ। তার উকিলরা জানিয়েছে যে 2024 ডিসেম্বর মাস থেকেই মানসিক এবং শারীরিকভাবে কষ্ট সহ্য করছে দেবলীনা। হানিমুনে গিয়ে মদ্যপান করেও তাকে মারার চেষ্টা করা হয়, নিউ টাউনের ফ্ল্যাটের বারান্দা থেকে তাকে ফেলে দেওয়ার চেষ্টা করা হয় এবং এই সমস্ত ঘটনার প্রত্যক্ষদর্শী অডিও এবং ভিডিও রেকর্ডিংও রয়েছে যা আদালতে পেশ করা হবে। দেবলীনার পক্ষ থেকে অভিযোগ এসেছে 2025 সালের আগস্ট মাসে তাকে বাড়ি ছাড়া হতে হয়েছিল, আর তাতেই মদত করেছিল তার শ্বশুর বাড়ির মানুষজন। এসব কিছু বাদেও আবার পণ নিয়েও বিভিন্ন ধরনের ঝামেলা হয়েছিল তার বাড়িতে। তো প্রত্যেকটি জিনিসের যেহেতু প্রত্যক্ষ কিছু কিছু প্রমাণ রয়েছে, তাই একেবারেই ফেলে দেওয়ার মতো নয় কথাগুলো। প্রবাহের বিরুদ্ধে যে সমস্ত কথা উঠেছে, যে সমস্ত অভিযোগ উঠেছে, তার বিরুদ্ধে কিন্তু এবার লড়াই প্রচণ্ডভাবে লড়া হবে। অন্যদিকে এই সমস্ত অভিযোগের ব্যাপারে যখন প্রবাহকে জিজ্ঞাসা করা হয় সংবাদ মাধ্যমে, তিনি সমস্ত কিছু অস্বীকার করেন যে এমন কিছু হয়নি। দেবলীনার বিরুদ্ধে আচরণগত বিভিন্ন দাগ লাগিয়েছিল প্রবাহ সেই সময়। দেবলীনার দাবি ছিল যে বিয়ের পর থেকেই সমস্যা ছিল আমার মাকে নিয়ে, মায়ের সাথে বেশি কথা বলা, মায়ের সাথে বিভিন্ন প্রোগ্রাম করতে যাওয়া, এই সমস্ত কিছু নাকি তাদের খুব গায়ে লাগতো। এবার দেখুন আসল ব্যাপারটা কি, এটা তো সময় বলে দেবে যখন আদালতে গিয়ে প্রমাণ হবে যে কোনটা ঠিক কোনটা বেঠিক। তবে আপনার কি মনে হয় সেটা কমেন্ট বক্সে একেবারেই লিখতে ভুলবেন না।